বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ কলেজ ছাত্র ইমনের জানাজা শেষে টাঙ্গাইলে তার গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। সোমবার রাতে গোপালপুর উপজেলার স্থানীয় একটি হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয় জানাজা। টাঙ্গাইলে জেলা প্রশাসক কায়সারুল ইসলাম, পুলিশ সুপার গোলাম সবুর, বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা জানাজায় অংশ নেন। ছাত্র আন্দোলন চলাকালে পেটে গুলিবিদ্ধ হন ইমন। রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাভারে বাইপাইলে গুলিতে নিহত আল আমিনের জানাজা শেষে গ্রামের বাড়ি শরীয়তপুরে নড়িয়ায় দাফন করা হয়েছে। 5ই আগস্ট মিছিলে গিয়ে নিখোঁজ ছিলেন আল আমিন। শনিবার ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে তার মরদেহ শনাক্ত করে তার পরিবার।